হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো একদিন এই মুভিটা নিয়ে। এই মুভিটা যখন আমি টিজার বা ট্রেইলার দেখেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম ভাই যে সাই পল্লবী এবং অন্যান্য তারা ভাই কেন যে নিয়ে এসে এই সাই পল্লবীকে। সাই পল্লবী একজন ধরো তামিল তেলেগুর অ্যাক্ট্রেস, তিনি একজন সেই জায়গায় ভালো ছিল, বলিউডে এইসব মুভিতে কেন এনেছিল। কিন্তু ভাই এই মুভিটা দেখার পর যে আমার মানে যে ডিসিশন বা যে আমার চিন্তা ভাবনা সেটা পুরো বদলিয়ে দিয়েছে শুধুমাত্র এই মুভিটা দেখার পর। ভাই এই মুভিটা শুধুমাত্র একবার দেখো, যে আমার মনে হয় যে সাই পল্লবীর জন্য এইটা হলো একটা বেস্ট মুভি, যে তিনি এই মুভিটাতে অ্যাক্টিং করেছে এবং এটাতেই ডেবিউ করেছে ভাই। কারণ এই মুভিটা ভাই যে সাই পল্লবীর জন্য একটা বেস্ট পারফরমেন্সিং মুভি, এবং আমার মনে হয় এই মুভিটা থিয়েটার ওরকম ভাবে চলবে না, কিন্তু এই মুভিটি ওটিটিতে আসলে অন্ততপক্ষে ভাই যে অন্যান্য মুভি আছে সেই মুভির থেকে তো হাজার গুণ ভালোই চলবে। যে এখন বর্তমানে যে তোমার অন্যান্য লাভ স্টোরি মুভি চলছে, যে সাইয়ারা বলো, যে তারপর আসছে কয়েকদিন ধার্মা প্রোডাকশন থেকে চাঁদ মেরা দিল, সেই মুভিগুলো ভাই ওই মুভির থেকে তো অন্ততপক্ষে হাজার গুণ বেটার এই মুভিটা ভাই। একদিন মুভিটা আমিও হয়তো বা টিজার টেলার দেখেছি, মনে হয় না ভাই ওরকম, কিন্তু ভাই এই মুভিটা একবার দেখো ভাই, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই। যে এই যুগে এসে যে এইরকম একটা মুভি তৈরি করেছে ভাই, যে সাধারণ একটা লাভ স্টোরিকে সেই জায়গা থেকে তোমার সাইন্টিফিক ভাবে, তারপর বিভিন্ন এন্ডিং দিয়ে অন্যরকম ভাবে এক্সপ্লোর করে, তারপর বিভিন্ন আলাদা একটা লাভ স্টোরিতে অ্যাঙ্গেল দিয়েছে, সেইটা ভাই বেস্ট হয়েছে একটা মুভি, লাভ স্টোরি মুভির জন্য অন্তত বেস্ট। এবং এইটা ভাই তোমার ফ্যামিলির সাথেও দেখতে পারো, বেস্ট একটা মুভি। এবং এই মুভির যেই হিরো জুনায়েদ খান, যে আমি তাকে দেখে বলে বলছিলাম ভাই এই হিরো যে সাইফুল্লবীর মতো অ্যাক্ট্রেসের সাথে অ্যাক্টিং করে ভাই, যে এই কথা বলেছিলাম আর কি, যে তার সাথে অ্যাক্টিং করবে, কিন্তু না ভাই মোটামুটি আর কি তার জায়গা থেকে মোটামুটি পারফেক্টলি অ্যাক্টিং করেছে। এবং তার ধরো যে কি বলবো, যে তার যে ক্যারেক্টারটা আর কি এই মুভিতে, সেই মুভিতে ক্যারেক্টারটা মোটামুটি ভালো মতো পোর্ট্রে করতে পেরেছে। এবং এই মুভির যতটুকু প্রয়োজন যে ক্যারেক্টারটা, ততটুকুই তিনি অ্যাক্টিং করেছে। এবং কোনো ওভার অ্যাক্টিং নয়, কোনো ওভার স্মার্ট নয়, কোনো একবারে অন্যান্য হিরোদের মতো নাচাগানা কিছু নেই। মোটামুটি একটা ভালোই এসেছে তার। মোটামুটি অন্য মুভির মতো, যেমন লাভিয়াপ্পা মুভিতে করেছিল সে রিভিউ, সেই মুভিটা থেকে অন্তপক্ষে এই মুভিটা হাজার গুণ অন্তপক্ষে ভালো ভাই, যে জুনায়েদ খানের। এবং বলতে গেলে ভাই বলিউডে যে এই মুভিটা হবে সেটা আমি আশাই করিনি। যে অন্যান্য মুভি যেমন যে বিভিন্ন এই ঝাঁকঝমকপূর্ণ মুভি করবে, সেই জায়গা থেকে কিছু ভিন্ন রকমের ধারার এই মুভিটা বানিয়েছে। এবং এই মুভিটার কাহিনী বলতে গেলে যে লাভ স্টোরি মুভি, জাপানে ঘুরতে যায় এই হিরো এই জুনায়েদ খান, সে সেই জায়গায় গিয়ে তারপর সাইফুল্লবীর প্রেম করে যায়, ওয়ান সাইডেড লাভ বলতে গেলে। এবং সে আর কি যে প্রার্থনা করে যে একদিনের জন্য হলেও সে তার গার্লফ্রেন্ড হয়ে যায়, সেরকম একটা আশা। এবং তারপর তাদের সাথে কি ঘটে, এন্ডিং এ কি হয়, সেইটাই মুভিতে দেখো। কিন্তু এই মুভিটা অন্তপক্ষে একটা বেস্ট মুভি ভাই হতে চলেছে, এবং ওটিটিতে আসলে অন্তপক্ষে সবার কাছে কম বেশি ভালো লাগবে ভাই। এটা সবাই দেখলে অন্তপক্ষে ভালো লাগবে না, যাদের ধরো লাভ স্টোরি মুভি মোটামুটি পছন্দ আছে, ক্রিন্স লাভ স্টোরি না, মোটামুটি আর কি যারা লাভ স্টোরি পছন্দ করে সেই মুভিগুলো দেখে, তাদের জন্য এটা মোটামুটি পারফেক্টলি একটা মুভি। এবং এটা ভাই তুমি ফ্যামিলির সাথেও দেখতে পারো, সমস্যা নেই মুভিটি। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।